একটাই পরিচয়, ওরা মিথ্যাবাদী। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। নাহলে এই ধরনের ভিডিও কাটপিস বানাই কেউ ছাড়ে? আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। ভুল করে হলেও মুখ ফসকে যখন সত্য কথাগুলো বেরিয়ে আসে, তখন এই দেশের মানুষকে সিদ্ধান্ত নেওয়া উচিত যে আপনারা কি সত্যি সত্যি আগামী 5 বছর তাদের পা ধরে চলবেন, নাকি আপনার দেশে আপনার স্বাধীনতা নিয়ে বীরের মতো বাঁচবেন। এই যে এইসব ভণ্ড জামাতের সমর্থক যেগুলা, এই ভণ্ড ওরা মানুষের বংশধর কিনা বা মনুষ্যত্ব আছে কিনা, ওরা কিভাবে রাজনীতি করে অবাক কাণ্ড। দেখেন তারেক রহমান একটা বক্তব্য কাটপিস অংশ নিয়ে বিকৃতি করে অর্থ করে ছড়াই দিল, এবং মুহূর্তের মধ্যে দেখেন 1,41,000 শেয়ার হয়েছে, 15,000 কমেন্ট, 6,68,000 মানে লাইক বা রিয়াক্ট হয়েছে। চিন্তা করেন, আসলটা দেখেন, আসল বক্তব্যটা উনি কি বলছে দেখেন। তাদের আরেক নেতা যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। প্রিয় ভাই বোনেরা, চিন্তা করুন, এই রকম কথা কে বলতে পারে যে 12 তারিখ পর্যন্ত তাদের নেতা কর্মীরা জনগণের পা ধরবে, তাহলে 12 তারিখের পর থেকে জনগণ তাদের পিছে পিছে ঘুরবে, জনগণ তাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে। প্রিয় ভাই বোনেরা, ওই গুপ্ত সংগঠনের নেতা যেমন বলেছে 12 তারিখ পর্যন্ত জনগণের পা ধরতে, আমরা তার উল্টাটা বলি। আমি আমার নেতাদেরকে, আমি আমার কর্মীদেরকে বলি 12 তারিখ থেকে না, আপনারা 13 তারিখ থেকেও আগামী 5 বছর জনগণের পা ধরে থাকবেন। এখন এই যে এটা মিথ্যাটা শেয়ার হইল, আমি যে এই মিথ্যাটার প্রতিবাদ করলাম, কিন্তু এইটা বিএনপির লোকজন এটা দেখার মতো লোকজন বিএনপির নাই। সেটা না থাকলে বিএনপির কে দেখলো না দেখলে ওটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। সত্যটা আমি ধরেন বলবো। এইখানেও দেখবেন কিছু কিছু জামাতের এসে গালিগালাজ করবে, কমেন্ট করবে। যেই দলের আমির মিথ্যা কথা বলে, যেই দলের আমির মিথ্যা বলে, এক্সআইডি হ্যাক ইয়া নিয়ে কি করলো না, আর এমনি একটা দল ঝাঁপায় পড়ছে, তাইরে নাইরে নাইরে বলে গান শুরু করেছে। লজ্জা, ওদের চুনুপুটি তো গাইলো বটে, ওদের বড় বড় মাথাগুলো একই গান গাওয়া শুরু করে দিল। কাণ্ড জ্ঞান কোথায়? আপনারা দেখেছেন ইতিমধ্যে মেইন কালপ্রিট যেটাকে গতকাল পুলিশ গ্রেফতার করেছে। আসামিরা ধরে খাড়া করলো সামনে, পরে কোনো সম্পৃক্ততা পাইল না, জামিন দিয়ে দিল ওই লোকে। এখন কথা বলে না কেন? বাংলাদেশের লোকজন কই? একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা মিথ্যা বলে কিভাবে? দুর্নীতি নিয়ে কয়দিন বললো, এরপর তারেক রহমান ধমক দেওয়ার পরে থামলো, এখন কয় না কেন? এবং কাটপিস ভিডিও বানায়, একটা না, এরকম ফেসবুক পেজ, অসংখ্য পেজ। 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। এরকম ফেসবুক পেজ, অসংখ্য পেজ, জামাত ইসলামের পেজ মানেই এই গুজব, মিথ্যাচার, এই কাটপিস। আমি চ্যালেঞ্জ করে এইটা দেখেন, তার মানে ওরা কিন্তু পরিকল্পিতভাবে ওদের অসংখ্য এরকম আমার কাছে আছে, এগুলো প্রচার করলে তো দিন ভরে এগুলোই করতে হবে। আমি চাই নাই যে এগুলো নিয়ে করতে। এই এখন থেকে শুরু, দুটো এটা পোস্ট করি, এটা থেকে শুরু হইল। জামাত ইসলাম টোটালি ওরা মিথ্যাবাদ। তারেক রহমান যে বলছিলেন না ওদিন, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। এরা নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থেরা মিথ্যা কথা বলে। মিথ্যাবাদী। নাহলে জামাতের আমির দুর্নীতি নিয়ে বলার পর চুপ হয়ে গেছে কেন? এখন এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। এখন চুপ হয়ে গেলেন কেন? যেটা বলবো এটা নিয়ে স্থির থাকতে হবে। পাবলিকরে ভণ্ডামি বোঝানো, পাবলিকরে মাথা করে বিকৃত করা। আমরা ডাকাত ধরে ফেলেছি, একদম ফকফকা উজ্জ্বল ভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরবো। সত্য এখন মানুষের দোরগোড়া এসে, দরজায় এসে বলছে টক টক টক, জেগে উঠো। পরে কোনো সম্পৃক্ততা পাইল না, জামিন দিয়ে দিল ওই লোকে। একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা মিথ্যা বলে কিভাবে? এইটা কোনোদিনও সুষ্ঠু রাজনীতি হইতে পারে না। এই গুপ্তবাদী, এই মুনাফিকি, ভণ্ডামি, মিথ্যাচার, জামাত ইসলাম মিথ্যাবাদী দল। একটাই পরিচয়, ওরা মিথ্যাবাদী। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। নাহলে এই ধরনের ভিডিও কাটপিস বানাই কেউ ছাড়ে?